আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে পাই চার্ট। তা পাই চার্ট আপনারা কখন চুজ করবেন? এক্সেলে তো অনেকগুলো চার্ট থাকে, বার চার্ট থাকে, পাই চার্ট থাকে, আরও অনেক চার্ট থাকে। তো আপনারা পাই চার্ট কখন চুজ করবেন? যখন আপনাদের ডাটার লেভেলটা কম থাকবে, মানে 4টা এবং 5টার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তখন আপনারা পাই চার্ট চুজ করবেন। এবং ডাটা ভ্যারিয়েবল থাকবে একটা। এইখানে আমার যে ডাটা ভ্যারিয়েবল আছে, এই 4জন ব্যক্তি, এদের ইনকামটা আছে। তো আমি তাদের ইনকামকে একটা পাই চার্টের মাধ্যমে দেখাবো। তো প্রথমে এই ডাটা লেভেলটা সিলেক্ট করলাম। এরপরে ইনসার্টে গিয়ে এক্সেলের রিবনের যে চার্ট পোর্শন আছে, এই পোর্শন থেকে আমি এই পাই চার্ট, এই যে গোল মতো আছে, এইখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করলাম। অ্যারো বাটনে ক্লিক করার পরে আমি চলে আসলাম মোর পাই চার্ট। এখন আপনার একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, এক্সেল আপনাকে প্রথমে সাজেস্ট করে যেটা আপনার ডাটা প্রেজেন্টেশন খুবই সুন্দর হয়, বিশেষ করে চার্টের ক্ষেত্রে। তো আপনি দেখেন এইখানে আমার প্রথম এই চার্টটা সিলেক্ট হয়ে আছে বাই ডিফল্ট। তার মানে এই পাই চার্টটা ডাটা প্রেজেন্ট করার জন্য খুবই ফ্লেক্সিবল। এখন আপনি এই পাশেরগুলো সিলেক্ট করতে পারেন। তবে এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এই পাই চার্টগুলোর ডিজাইন অন্য ধরনের হয়। এইখানে ডাটা প্রেজেন্ট করলে আপনার ডাটাগুলো ওইভাবে ভিজুয়াল হয় না, মানে মানুষের কাছে যে প্রেজেন্ট করবেন সেটা অত বেশি আকর্ষণীয় হয় না। তো সবসময় খেয়াল রাখবেন যে এক্সেল যেটা সাজেস্টেড করবে আপনি সেইটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী যদি চার্ট চেঞ্জ করা লাগে তাহলে অন্য চার্টে যাবেন। তা আমি এই এক্সেলের বাই ডিফল্ট যেটা সেটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন দেখেন এই যে নিচে বাই ডিফল্ট সে চলে আসছে বিল্লাল, হিল্লাল, রাজু এবং তারেকের পোর্শনটা চলে আসছে। এখন আপনাকে সর্বপ্রথম চার্টের একটা টাইটেল দিতে হবে। তা এই টাইটেলের উপর ক্লিক করবেন। এইখানে আপনি লিখলেন আর্নিং, EARNING, আর্নিং। এখন আপনি এই চার্টকে আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করতে পারেন। তাই আপনি এই চার্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে অনেকগুলো চার্ট ডিজাইন পাবেন। এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ডিজাইন সিলেক্ট করতে পারেন। তো আমরা ওই বাই ডিফল্ট যে ডিজাইনটা আছে সেটা আমরা রেখে দিলাম। তারপরে আপনি এই ভেতরের যে কালার, তো আপনি চাইলে আপনার এই যে চার্টের যে এই যে গোল বৃত্তর ভেতরে যে শেপগুলো আছে, এই যে ভাঙ্গা ভাঙ্গা শেপ, এই ভাঙ্গা ভাঙ্গা শেপের আপনি আলাদা আলাদা কালার নিতে পারবেন। তো কালার নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই শেপটা সিলেক্ট করলেন, এই ফরম্যাট অপশনে গেলেন, যাওয়ার পরে এইখানে এই যে শেপ, এইখান থেকে আপনি যে কোনো একটা, দেখেন আমি যতগুলো কালার সিলেক্ট করতেছি সব অটোমেটিক এখানে চলে আসতেছে। তো আপনি আপনার প্রয়োজন মতো এই শেপের যে কালার আছে এই কালারগুলো এইখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন আসি চার্ট এলিমেন্ট নিয়ে। চার্ট এলিমেন্ট কি? এই যে প্লাস সাইন আছে এইখান থেকে আপনি আপনার চার্ট এলিমেন্টগুলো অ্যাড করতে পারবেন। তো চার্ট এলিমেন্ট অ্যাড করার জন্য এইখানে চার্ট টাইটেল আছে লিজেন্ড কি। লিজেন্ড কি কোনটা? এই যে নিচে এই যে বিল্লাল, হিল্লাল, রাজু এবং তারেক, এর যে কালার দ্বারা ডিনোট করা আছে যে কোনটা কার পোর্শন, এটা হচ্ছে লিজেন্ড কি বলে। এই লিজেন্ড কি আপনি চাইলে এইখান থেকে রাইট, টপ, লেফট, বটম, যেভাবে ইচ্ছা, যেদিকে ইচ্ছা সেদিকে আপনি প্রেজেন্ট করাইতে পারবেন। তবে সবসময় সাজেস্টেড থাকে যে পাই চার্টের নিচে আপনি এই লিজেন্ড কিগুলো রাখবেন, কারণ ডাইনে বামে উপরে এটা হচ্ছে আপনার অফিসিয়ালি অ্যাকসেপ্টেড অত বেশি করে না। আচ্ছা, তারপরে হচ্ছে ডাটা লেভেল। এই ডাটা লেভেল আপনি এইখানে কার্সার রাখার সাথে সাথে দেখেন আমাকে কোন জায়গায় কোন অ্যামাউন্ট সেটা দেখাই দিতেছে। তারপরে আমি এই অ্যারো বাটনে গিয়ে এইখান থেকে আপনি যদি সেন্টার সিলেক্ট করেন তাহলে ভেতরে চলে আসবে সেন্টারে। ইনসাইড ইন মানে আপনার সীমানা বরাবর থাকবে আর কি অ্যামাউন্টগুলো। আউটসাইড মানে বাইরে থাকবে। বেস্ট ফিট মানে এইটা হইতেছে সবসময় আপনার সাজেস্টেড থাকবে যে এইটা হইতেছে সবচেয়ে বেস্ট। আচ্ছা, ডাটা কল আউট মানে হইতেছে তারেকের কত অংশ, বিল্লালের কত অংশ, রাজুর কত অংশ, এটা আপনার ডিনোট করা থাকবে। এইখান থেকে মোর অপশান আরও যদি আপনার পছন্দ মতো হয় তাহলে সেটা চলে আসবে। তো আমরা এই বেস্ট ফিটটা দিয়ে দিলাম। এখন আমরা দেখব পাই চার্টের ফিল্টার অপশানটি। এখন আপনার যদি মনে হয় যে আমি এইখানে এই 4জন ব্যক্তির যে কোনো একজনের ডাটা এইখানে আমি প্রেজেন্ট করব না, তাহলে আপনাকে কি করতে হবে, এই ফিল্টার অপশানে যাবেন। এইখান থেকে আপনি সাপোজ তারেকের অ্যামাউন্টটা রাখবেন না, তাইলে তারেকের এটা উঠাই দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে আপনার ওই তারেকের অ্যামাউন্টটা চলে যায়। এখন যদি মনে হয় যে আপনি চার্টে আরও একজনের তথ্য অ্যাড করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এইখানে আপনি লিখলেন রাসেল। রাসেলের অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম 750 টাকা। এখন আপনি চার্টের উপর ক্লিক করলেন, এইখান থেকে আপনি এই বরাবর দিয়ে দিলেন, তাহলে দেখেন রাসেলের অ্যামাউন্টটা অটোমেটিক এখানে চলে আসছে। তো এই ছিল
পাই চার্টের বেসিক কিছু নিয়মকানুন। তো পাই চার্ট সম্পর্কে আজকে এই পর্যন্ত। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।